হ্যালো ফ্রেন্ডস। সো তোমাদের জন্য আরেকটি আজকে ক্লাস নিয়ে আসলাম। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস দিচ্ছি, প্রতিদিন একটি করে ক্লাস দিচ্ছি। সো আগের মতো তো সেমভাবে সেমনটা হচ্ছে না যে ক্লাস দেওয়ার মতো যে দুটি করে বা তিনটি করে, তো অবভিয়াসলি আমরা দেব আপকামিং ডেজগুলোতেও। তোমরা অবশ্যই দেখবে সেসব ক্লাসগুলোও। সো তোমাদেরকে আমরা প্রিভিয়াস ক্লাসে, আমার গতকালকে ক্লাসে বলেছিলাম যে আমরা যে গতকালকে আমাদের ইংলিশ ক্লাস নেওয়ার কথা ছিল। কি করবো বলো তো, যে ইলেকট্রিসিটি সেই প্রবলেমের জন্য আমরা কি করার আছে। এখন তো আমাদের ইলেকট্রিসিটির উপর তো কন্ট্রোল নেই, তো কি করতে পারি আর। তো আমরা তার জন্য আমরা গতকালকে ক্লাসটা তো নিতে পারিনি। সো তার জন্য আজকে নিয়ে আসলাম। তো হোপফুলি তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা জানো যে ফ্রেন্ড, আমরা কিন্তু ইংলিশ গ্রামারের উপর লাস্ট 16 ক্লাস করে নিয়েছি। ইয়েস, 16 ক্লাস কিন্তু হিউজ ক্লাস। তো আমাদের টার্গেট তো আপ টু এক্সাম অবধি তো 50 ক্লাস করার, ঠিক আছে। এবং সেসব কিছু তখনই পসিবল হবে যতক্ষণ পর্যন্ত তোমরা সেসব কিছু দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে সেসব কিছু আপ টু লাস্ট অবধি কন্টিনিউ করা যাবে। তো তোমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাস না দেখে থাকো, অবশ্যই উপর দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তাছাড়া আমাদের চ্যানেল প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো। তো অনেকে বলতে পারতো স্যার এইসব ক্লাসগুলো কি আমাদের জন্য হেল্পফুল? ইয়েস, যাদের এক্সামে এক কথায় যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সরি নট কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইংলিশ থাকবে, তারা সবাই দেখতে পারো। কারণ টেন্স স্পেশালি বা কোনো এক্সামের জন্য সেগ্রিগেট করার কিছু নেই। তো সবার জন্য কমন একটা সাবজেক্ট, তো তোমরা অবশ্যই সবাই দেখবে। হোপফুলি তোমরা সবাই তার মধ্যেই যে লাইক এবং শেয়ার করে নিয়েছো, আর যদি না করে থাকো অবশ্যই করে নাও। সেগুলো ক্লাসের প্রথমে করে নেবে। তো সেগুলো দেখলেও আমাদের ভালো লাগে যে না তোমরা করেছো ক্লাস, যে ক্লাসের প্রথমেই যে ক্লাস দেখার আগেই যে করে নিয়েছো, দ্যাট মিনস যে কতটা তোমরা আমাদেরকে ট্রাস্ট করছো। সো অবশ্যই করে নেবে। আর যদি আমাদের সাথে যদি তোমাদের সেই জার্নিটা কন্টিনিউ করতে চাও আপ টু এক্সাম অবধি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম ইনফরমেটিভ ক্লাস দিয়ে যাচ্ছি। সো ফ্রেন্ড, তার সাথে তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। তো অনেকে বলতে পারো স্যার আচ্ছা টেলিগ্রামে জয়েন হয়ে কী হয়, তো টেলিগ্রামে জয়েন হলে আমরা কি পেতে পারি, সেখানে কি এন্টারটেনমেন্ট কিছু করান? সো নো ফ্রেন্ড, আমরা তো এন্টারটেনমেন্ট কিছু করাই না। তোমরা জানো যে আমাদের এডুকেশনাল চ্যানেল, তো অবভিয়াসলি এডুকেশনাল রিলেটেড অনেক কিছু শেয়ার করে থাকি। অনেকেই আমাদের সাথে আছে, মনে করবে না যে একজন দুজন আছে, এক থেকে দুজন আছে এমনটা নয়, প্রায় অ্যারাউন্ড 4000 কিন্তু আছে প্রায়। ইয়েস, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। তাদের মতো তাদেরকে জিজ্ঞাসা করবে যে তারা কীভাবে বেনিফিট হচ্ছে। তবে সে হতে পারে তোমরা আমাদের চাইলে আমাদের সেখানে আমরা আমাদের ক্লাস সেটের সকল আপডেট সেখানে শেয়ার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো ফ্রেন্ড, চলো তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। তার আগে অবশ্যই যে আমাদের সাথে তোমাদের জার্নি শুরু করার আগে অবশ্যই সিট বেল্ট টাইট করে বেঁধে নাও। কারণ কেন বলছি, কারণ অনেকেই দেখি যে যদি ক্লাসের মধ্যে ঠিকঠাকভাবে নিয়ে না বসতে পারলে তো ক্লাসের মধ্যে থেকে বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে ক্লাসের মধ্যে ধরো না 10 থেকে 15 মিনিট সময় দিলে তারপরে চলে গেলে, তাতে তোমাদেরই কিছু লাভ হলো না। তো যা কিছু দেখবে কম্পিউটার অবধি দেখবে। তো তোমাদের জন্য জানো যে ফ্রেন্ড, লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা যে কোনো কিছু বলতে পারো, শেয়ার করতে পারো। সো ফ্রেন্ড, লেটস স্টার্ট। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম, ডিসকাশন করেছিলাম অলরেডি যে টেন্স নিয়ে। ইয়েস, তো আজকে তো তারই সেকেন্ড পার্ট, যে টেন্সের সেকেন্ড পার্ট। তোমরা যদি সেই প্রিভিয়াস ক্লাসটি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে গিয়ে। সো টেন্স, আমরা সেই টেন্সকে জানি যে তিনটি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে ভাগ করা হয়? যে সেই টেন্সকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয়। ইয়েস, এবং সেই তিনটি ভাগ কী কী ছিল? টেন্সের তিনটি ভাগ ছিল যে টেন্সকে পাস্ট, প্রেজেন্ট, অ্যান্ড ফিউচার টেন্স। ইয়েস ফ্রেন্ড, তো আমরা টেন্সের সেই তিনটি ভাগ কী ছিল? দ্য পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স। অনেকে বলতে পারে স্যার তাতে নতুন কি আছে? সেটা তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, সেই ক্লাস 3, 4, 1, 2 থেকে পড়ে আসছি। তো আজকেও তো সেমভাবেই পড়াচ্ছেন। তো আমরা কি ক্লাস 1, 2 বাচ্চা নাকি যে সেমভাবে এইভাবে পড়াচ্ছেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার? সো নো ফ্রেন্ড, আমরা জানি তোমরা সেরকমটা না। তোমরা উড বি টিচার, অনেকে আসো যে এলডিসি ক্লার্ক হবে, অনেকে অনেক কিছু হতে পারো। তো আমরা তোমাদেরকে সেরকমভাবে কখনো ট্রিট করছি না। সো ফ্রেন্ড, তার আগে অবভিয়াসলি অনেকে হতে পারে যে একটু ব্যাকগ্রাউন্ড অনেকটা না জানাও থাকতে পারে, তো তার জন্য অবশ্যই ডিসকাশন করা দরকার। তো ফ্রেন্ড, আমরা জানি যে
প্রত্যেকটা টেন্সকে আবার 4টি করে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা টেন্সকে আবার 4টি করে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো যে ইনডেফিনেট, ইনডেফিনেট, তার মধ্যে প্রথমটি কি যে ইনডেফিনিট, এন্ড দ্য সেকেন্ড ওয়ান হলো যে কন্টিনিউয়াস, সেকেন্ড ওয়ান কি যে কন্টিনিউয়াস টেন্স, ইয়েস, এন্ড দ্য থার্ড ওয়ান যে পারফেক্ট টেন্স, থার্ড ওয়ান কি যে পারফেক্ট টেন্স, এন্ড দ্য লাস্ট ওয়ান হলো যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে কিন্তু যে প্রত্যেকটা টেন্সের আন্ডারে 4টি করে তার মধ্যেও ভাগ আছে, ডিভাইড করা আছে। সেমভাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেমভাবে ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল যদি ওভারঅল কথা বলি তাহলে হবে যে ওভারঅল 12, যে 12 টেন্স আমরা পড়ব। সো ফ্রেন্ড, সো 12 টেন্স তোমরা সবাই পড়েছো, আশা করি তোমরা আগেও পড়েছো, বাট এখনও পড়বে, আমাদের সাথে নতুন কিছু নয়। তো তার আগে আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছিলাম যে ভার্ব নিয়ে, যে ভার্ব, হোয়াট ইজ ভার্ব, যে ভার্ব বলতে আমরা কি বুঝি, দ্যাট মিন্স ক্রিয়া, দ্যাট মিন্স দ্য অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড, দ্যাট মিন্স কি দ্য স্টেট অফ অ্যাকশন, যেগুলা দিয়ে আমরা সেই কাজ সেটা জানতে পারি। কোনো সেন্টেন্স তার কি কাজ, অবভিয়াসলি কোনো সেন্টেন্স যখন কোনো জায়গাতে ইউজ করে অবভিয়াসলি তার কিছু কাজ থাকে, তো সেটাই সেই ক্রিয়াটাই হবে যে ভার্ব। এখন তোমরা জানো যে ফ্রেন্ড সে ভার্বকে কিন্তু দুটি ভাগে ভাগ করেছে, কটি ভাগে ভাগ করেছে, দুটি ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটি হলো যে মেইন ভার্ব, তার মধ্যে একটি কি যে মেইন ভার্ব, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অক্সিলারি ভার্ব, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান কি ইজ অক্সিলারি ভার্ব। এবং যেটাকে আমরা সেটা অল্টারনেটিভ নেম আছে, সেটাকে সেইভাবেও জানি যে হেল্পিং ভার্ব, সেটাকে আমরা হেল্পিং ভার্ব হিসাবেও জেনে থাকি। হোপফুলি তোমরা জেনেছো। তো ভার্ব কি, যে ভার্বকে দু প্রকার, তার মধ্যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবেও জানি। সো মেইন ভার্ব আমাদের বেসিক্যালি সাহায্য করে থাকে দ্য এক্সপ্রেসিং দ্য অ্যাকশন, যে অ্যাকশনগুলো হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে সেগুলো আমরা মেইন ভার্বের উইথ দ্য হেল্প অফ মেইন ভার্ব আমরা সেগুলো সলভ করতে পারি। অ্যান্ড দ্য উইথ দ্য হেল্প অফ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, হাউ ক্যান অক্সিলারি ভার্ব হেল্প আস? তো অক্সিলারি ভার্ব বেসিক্যালি with auxiliary verbs you can write sentence in a different tense, suppose modes or voice সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল অক্সিলারি ভার্বের যদি এক্সাম্পলের কথা বলি তাহলে কি আসতে পারে, তাহলে আমরা দেখতে পারি যে অক্সিলারি ভার্বের সেই এক্সাম্পল অথবা হেল্পিং ভার্বের সেই এক্সাম্পলগুলো হলো যেমন হ্যাভ, উইল, শ্যাল, উড, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, এগুলো হলো যে এক্সেট্রা এক্সেট্রা, সেগুলো কি যে হেল্পিং ভার্ব। তো আমাদের আজকে ক্লাস তার উপরেই, তোমরা চাইবে যে ক্লাসটি সম্পূর্ণ দেখতে। তাছাড়া জানো যে ফ্রেন্ড আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছিলাম সে ভার্বের সেই পাস্টিভ ফর্ম। সো ভার্বের সেই পাস্টিভ ফর্ম আমরা ডিসকাশন করেছিলাম অলরেডি যে B1, B2, B3, B4, B5। অনেকে বলতে পারে স্যার এগুলো জানি, এগুলো তো জানি অলরেডি, আমরা প্রিভিয়াস ক্লাসও বলেছিলেন, তো আজকেও কি নতুন কিছু আছে? তো অবভিয়াসলি ফ্রেন্ড নতুন অনেক কিছু আছে, তার জন্য তো অবশ্যই বলছি যে লাস্ট অবধি থাকতে হবে না, আদারওয়াইজ কীভাবে জানবে যে নতুন কি আছে, ঠিক আছে না? সো নতুন কি আছে বলতে গেলে তো আমরা চলো আজকে যে প্রেজেন্ট টেন্স দিয়ে স্টার্ট করছি। আমরা কি দিয়ে স্টার্ট করবো আজকে? দ্য প্রেজেন্ট টেন্স দিয়ে আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো প্রেজেন্ট টেন্সের উপর আমরা দুটি ক্লাস নেব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের উপর আমরা দুটি ক্লাস নেব। কীভাবে দুটি ক্লাস নেব? যেহেতু দেখতে পাই যে ফ্রেন্ড তোমরা কিন্তু যে লং ক্লাসগুলো থাকো না, তো তবু আজকে আমি চাইবো যে অ্যাটলিস্ট 1 আওয়ার ক্লাস করতে। অনেকে জানি 1 আওয়ার কথাই শুনেছে মাথাত বাড়ি, স্যার 1 আওয়ার ক্লাস করাবেন, 1 আওয়ার থাকাটা মুশকিল আমাদের পক্ষে। সো ডোন্ট ওয়ারি, 1 আওয়ার করাবো না। অ্যাকচুয়ালি আমরা চাইবো যে ক্লাসটি 25 থেকে 30 মিনিটের ভিতরেই কমপ্লিট করে নিতে, না হলে দেখি যে ফ্রেন্ড অনেকেই 10 মিনিট 15 মিনিট দেখি চলে যাও, তাতে কি লাভ? তাতে না আমাদের কিছু হচ্ছে না তোমাদের কিছু হচ্ছে। আমরা কষ্ট করে নিয়ে আসছি অথচ তোমরা দেখছো না, তাতে তোমাদেরই লস ফ্রেন্ড। সো প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জানি যে প্রেজেন্ট টেন্সকেও সেমভাবে কিন্তু সে 4টি ভাগে ভাগ করেছে। তার মধ্যে সেটা আমরা পড়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো ফ্রেন্ড, তাহলে আমরা যদি এক্সাম্পল মাধ্যমে দেখি তাহলে হোপফুলি তোমরা আরও বুঝতে পারবে সেটি। তার মধ্যে প্রথম এক্সাম্পলটি হলো আমাদের, যেমন
ফর এক্সাম্পল হি প্লেস, হি প্লেস, হি প্লেস, দ্যাট মিনস কি সে খেলা করছে, খেলা করছিল, ঠিক আছে, ইট ইজ এ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান যে হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং। থার্ড ওয়ান হি হ্যাজ প্লেড। তোমরা অবশ্যই সেন্টেন্সগুলো কিন্তু ভালো করে দেখবে, প্রত্যেকটা কিন্তু একই কথা বলছে বাট ডিফারেন্টভাবে বলছে এবং তার মিনিংও কিন্তু ডিফারেন্ট দিচ্ছে। দেখতে কিন্তু সবগুলো লাগছে একরকমই, বাট সেগুলোর মিনিং কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট দিচ্ছে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন প্লেয়িং, প্লেয়িং সিন্স, হি হ্যাজ বিন প্লেয়িং ফর, কত সময় ধরে খেলছে, হি হ্যাজ বিন প্লেয়িং ফর 3 hours, ইয়েস 3 hours। সো এখন যদি সেই 4টি সেন্টেন্স তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে সেই 4টি সেন্টেন্স কিন্তু অনেকটা সিমিলারই কথাই বলছিল, বাট তার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো বলো তো দেখি, যে 4টি যে সেন্টেন্স দিয়েছি, আমরা বলছিলাম যে আজকে প্রেজেন্ট টেন্স করাচ্ছি, তাহলে আমাদের সেই 4টি সেন্টেন্স যে দিয়েছি সেটা সেই প্রেজেন্ট সেন্টেন্সের 4টি পার্টের মধ্যে থেকে কিন্তু দেওয়া। তাহলে বলো যে হি প্লেস সেটা কোন, সেই প্রেজেন্ট টেন্সের কোন ফর্মের মধ্যে পড়ে, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফ্রেন্ড আমরা জানি যে হি প্লেস সেটি কি কোন টেন্সে আছে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা কিভাবে জানি, প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা যে সিম্পল প্রেজেন্ট হিসেবেও জানি, দ্য প্রেজেন্ট ইনডিফিনিটকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট হিসেবেও জানি। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, এখানে আমাদের কাছে ভার্ব কি, এখানে ভার্ব কিন্তু প্লেস, দ্যাট মিনস কি খেলা করা, সেটা আমাদের কাছে ভার্ব কি প্লেস। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান হি ইজ প্লেয়িং। তো টেন্স পড়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টেন্স জানতে হলে অবশ্যই তোমাকে যে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হেল্পিং ভার্বগুলো সেগুলো তোমাদের অবভিয়াসলি ভালো করে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু না হলে কিন্তু টেন্সগুলো ঠিকভাবে জানা যাবে না। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ভার্বগুলো জানার আগে অবভিয়াসলি আমাদেরকে জানতে হবে কিছু, যেমন পার্ট অফ স্পিচ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, প্রিপোজিশন, সেগুলো ভালো করে জানতে হবে। পাশাপাশি কিছু থাকে যেমন স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেগুলো জানা থাকতে হবে। পাশাপাশি তার পাশাপাশি কিছু থাকে যেভাবে টেন্সের বিভিন্ন নিয়মগুলো, তার মধ্যে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, সিকোয়েন্স অফ টেন্স, রুলস, কিছু রুলস আছে রিগার্ডিং, যেমন ডিটারমিনার্স, আর্টিকেলস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, মডেলস, সেগুলো অবশ্যই জানতে হবে। পাশাপাশি রিপোর্টেড স্পিচ, ভয়েসগুলো জানতে হবে। তার পাশাপাশি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলো অবভিয়াসলি আমার জানা থাকতে হবে, তখনই কিন্তু আমরা সঠিকভাবে সেই ট্রান্সলেশন করতে পারবো। তো টেন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। যখন তুমি কোনো কিছু লিখবে তখন যদি প্রপার টেন্স যদি ইউজ না করো তাহলে কিন্তু তার মিনিং ডিফারেন্স দেবে। তো আমাদের সেই ক্ষেত্রে দ্য নেক্সট ওয়ান হি ইজ প্লেয়িং, তো সেক্ষেত্রে আমাদের যে হি ইজ প্লেয়িং ইট ইজ এ কি, দ্যাট মিনস কি সেটা খেলা করছে, এখনও করছে, ইট ইজ এ দ্য ওয়ার্ক ইজ গোয়িং অন, দ্যাট মিনস কি। তো সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের আসবে যে কন্টিনিউয়াস টেন্স, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড দ্য থার্ড ওয়ান হি হ্যাজ প্লেড, তো হি হ্যাজ প্লেড সেটা আমাদের কাছে কি, সেটা আমাদের কাছে দ্যার ইজ এ পারফেক্ট টেন্স, দ্যাট মিনস কি ইট ইজ অলরেডি ডান, দ্য যেই জবটাই ছিল, যেই ওয়ার্কটাই ছিল সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তার মিনস কি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটা আমাদের কাছে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান হি হ্যাজ বিন প্লেয়িং ফর 3 hours, দ্যাট মিনস কি যে সে যে কাজটা সে আগে থেকে করে আসছিল, সেটা কিন্তু বর্তমানেও কিন্তু চলছে, সেটা এখনও শেষ হয়নি। সে কত সময় ধরে খেলছে, যে হি হ্যাজ বিন প্লেয়িং ফর 3 hours, যে 3 hours ধরে খেলছে। তো দ্যাট মিনস কি ইট ইজ এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেটি আমাদের। তো সেগুলো অবভিয়াসলি তোমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্স দেখে সেটা কোন টেন্সে আছে। তো আমাদের কাছে আমাদের সামনে যে ভার্বগুলো, সেখানে ভার্বগুলো কি যে প্লেস, প্লেয়িং, হ্যাজ প্লেড, হ্যাজ বিন প্লেয়িং, তো সেগুলো হলো যে আমাদের কাছে যে ভার্বগুলো। অবভিয়াসলি হোপফুলি তোমরা ভার্বগুলো চিনতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো অবভিয়াসলি চলো তাহলে আমরা কিছু এক্সাম্পলের উপর বেস করে আমরা দেখি যে কীভাবে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলোকে বানানো হয়। তো আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে ক্লাস করাবো।
আমরা বলেছিলাম যে আজকে ক্লাস লং করবো না, কারণ লং করলে তোমরা দেখো না অনেকেই দেখছি। তোমাদের বলেছিলাম যে তোমাদের জন্য কিছু সারপ্রাইজ আছে, অবভিয়াসলি ফ্রেন্ড আছে, তো অবশ্যই থাকবে যে ক্লাসটি লাস্ট অবধি দেখতে, তাহলে কিন্তু সেই সারপ্রাইজটি পাবে, ঠিক আছে না? অনেকে বলছিল যে সারপ্রাইজ কি স্যার, আপনার বুধ আপনার নাম টাম এগুলো বলবেন বুধ। তো ফ্রেন্ড তোমরা জানি যে আমরা সেভাবে বলবো না অ্যাকচুয়ালি, তোমরা তাছাড়া আমরা একটা কি জানো না, আমরা সবাই চিনো, তোমরা অনেকেই আছো যে আমাদেরকে চেনো, বাট যেহেতু আমরা নাম বলছি না এবং ফেস দেখাচ্ছি না, তার জন্য অনেকে চিনতে পারছো না, বাট মেজরিটি অনেকেই কিন্তু চেনো। আমরা যখন নাম বলবো এবং ফেস নিয়ে আসবো তখন দেখবে যে আরে স্যার আপনি ছিলেন, আপনার সাথে কত ফেসবুকে কথা হয়েছে বলবে, কত হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, বা অনেকে হতে পারে, বাট এখন তো আমরা দেখাচ্ছি না, তো তাদের চিনতে পারছো না। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের ফেসবুক ফ্রেন্ডও আছো, আমরা অনেক সময় কথাও হয়, বাট সেভাবে হয় না, তো তার জন্য চিনতে পারছো না। তো তোমরা অবশ্যই খুঁজবে, আমরা অবশ্যই ফেসবুকেও আছি। সো ফ্রেন্ড আমরা বলছিলাম যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চলো দেখি। প্রথমটা ওয়ানে কীটা আছে যে আই প্লে, প্রথমে কি আছে যে আই প্লে, দ্য নেক্সট ওয়ান হি রাইটস, অ্যান্ড দ্য থার্ড ওয়ান দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান হিয়ার কামস দ্য ট্রেন, অ্যান্ড দ্য ফিফথ ওয়ান হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, and the sixth one I whip. Next one, the Ramesh goes for a walk at 6 a.m. And the next one, my father comes home at 7 p.m. And the next one, our college opens in the month of July. And the next one, we go to Shimla every year. Yes. তো এখন বলতে পারতো স্যার আচ্ছা কি সুন্দর করে আপনি সেন্টেন্সটি কি বানিয়ে নিয়ে এসে আমাদের সামনে প্রেজেন্ট করে দিলেন। এইভাবে যদি প্রেজেন্ট করার থাকে তো এইভাবে তো আমাদের টেলিগ্রামে দিয়ে দিতে পারতেন, তাহলে আমরা শিখে নিতাম। তো ফ্রেন্ড সেরকমটা নাই। চলো তার আগে আমরা দেখে নিই যে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি কীভাবে হয়। সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা স্ট্রাকচার তো অবভিয়াসলি আছে না, তো সেই স্ট্রাকচারটি কীভাবে হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের কথা বলি, আমরা বলেছিলাম যে প্রথমেই স্ট্রাকচার অফ সেন্টেন্স, দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি সেইভাবে সলভ করতে পারবে না, সেইভাবে ট্রান্সলেশন করতে পারবে না। সো আমাদের স্ট্রাকচার অফ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট কী হবে বলো তো দেখি, কেউ যদি মনে থাকে অবশ্যই বলতে পারো কীভাবে হতে পারে। তো বলেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, দ্যাট মিনস বি ওয়ান মিন, তাহলে কোন ফর্মটা আসবে, ভার্বের কোন ফর্মটা আসবে, ফার্স্ট ফর্ম আসবে। ভার্বের কোন ফর্ম, যে ফার্স্ট ফর্ম। তোমরা হপফুলি সেই ভার্বের সেই ফর্মগুলো জানো, যদি না জেনে থাকো অবশ্যই জেনে নেবে, যদি ভার্বের কোন কোন ফর্মগুলো আছে, ভার্বের সে পাঁচটি ফর্ম কীভাবে হয়। তারপর আসে যেমন সে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সামটাইম কি হয়, এস অথবা ইএসও কিন্তু যুক্ত হয়, যে ভার্বের সেই ফার্স্ট ফর্মের সাথে সামটাইম এস অথবা ইএস যুক্ত হয়। আমরা বলেছি অলরেডি যে এস এবং ইএস কোথায় হয়, কোন কোন জায়গায় হয়, হোপফুলি তোমাদের মনে আছে, আশা করবো যে এস এবং ইএস কোথায় হয়। যে আমরা বলেছিলাম যে থার্ড পারসন সেই সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু এস এবং ইএস সেগুলো আমরা যুক্ত করি, যে ভার্বের সাথে অ্যাড করি, যে থার্ড পারসন সেই সিঙ্গুলার নাম্বারের সাথে, যে ভার্বের সাথে এস এবং ইএস সেগুলো আমরা অ্যাড করি। তারপরে আমাদের কি আসে, তারপরে আমাদের সেই অবজেক্ট আসে তারপরে। তো এই হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। আমরা সেই স্ট্রাকচারের উপর বেস করে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে বানিয়েছি, সেই স্ট্রাকচারের উপর বেস করে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে বানিয়েছি। এখন বলতে পারো যে স্যার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেগুলো কোনগুলা, তো সেগুলো কোনগুলো হতে পারে। তো অলরেডি আপনি প্রিভিয়াস ক্লাসে বলেছি, যদি কেউ না শুনে থাকো অবশ্যই যাবে যে প্রিভিয়াস ক্লাসে গিয়ে শুনতে। তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে আই উই ইউ, যে আই উই অ্যান্ড ইউ। এখন বলতে পারতো স্যার এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? নো ফ্রেন্ড, এগুলো এক্সেপশন, এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু থার্ড পারসন। এগুলো আছে অতিরিক্ত যেগুলো আছে সেগুলোকে বলা হয় যে থার্ড পারসন সিঙ্গুলার, সেগুলোর সাথে কিন্তু যে এস এবং ইউএস সেগুলো অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমার থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি সি ইট সেগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আমাদের সেগুলোর সাথে ইউজ করা হয়। তাহলে এখন বলতে পারবে স্যার, তাহলে এখন তোমরা দেখো যে আমরা কোথায় এস এবং ইএস অ্যাড করেছি, যেখানে এখানে আই প্লে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? নো, এখানে আই প্লে কিন্তু নাই। তার জন্য আমরা প্লেয়ার সাথে তখন এস বা সেভাবে লাগাইনি। তো সেক্ষেত্রে আমরা যে ভার্বের সেই প্রথম ফর্মটি ইউজ করেছি, আমরা পড়েছি যে আমরা যখন বানাবো সেই ক্ষেত্রে কিন্তু তার সেই স্ট্রাকচারকে বেস করে এখানে আই কি সাবজেক্ট, প্লে কি ভার্ব,
তো সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স কিন্তু কমপ্লিট। দ্যাট মিনস কি আই প্লে, আমি খেলা করি। দ্যাট মিনস কি সেকেন্ড ওয়ান হি রাইটস। তো সেক্ষেত্রে আমরা বলেছি থার্ড পারসন কি আমাদের কাছে সাবজেক্ট দেয় থার্ড পারসন। তো যেহেতু থার্ড পারসন তো ভার্বের সাথে কি আসবে এস অথবা ইএস, তো রাইটের সাথে সেইভাবে কিন্তু আসলো আমাদের ভার্ব। অ্যান্ড দ্য থার্ড ওয়ান দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। তো সেই ক্ষেত্রে কি দ্য সানকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়েস। তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ভাবে তো মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা তোমাদেরকে আমরা সেসব এক্সাম্পলগুলো দেওয়ার কারণ হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে স্ট্রাকচারটাতে তোমরা মনে থাকে করতে পারো, তার জন্য সেগুলো নিয়ে আসছি। আদারওয়াইজ তোমরা যাতে সেগুলো দেখে চিনতে পারো যে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা সেভাবে হয়। ইয়েস। নেক্সট ওয়ান হিয়ার কামস দ্য ট্রেন। হিয়ার কামস দ্য ট্রেন, সেক্ষেত্রে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিয়ার কামস দ্য ট্রেন সেক্ষেত্রে সেমভাবে হয়েছে। আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমরা পড়েছিলাম যে আমরা আগেও যখন সেন্টেন্স করি, আগে যখন আমরা করেছিলাম তখন বলেছিলাম, তখন কি বলেছিলাম যে অলওয়েজ কিভাবে হয়। এখানে কিন্তু স্পিক্স কিন্তু একটা আমাদের কাছে ভার্ব। তো স্পিক্সের আগে কি হয়েছে যে অলওয়েজ হয়েছে। তো আমি বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস ক্লাসে কোথায় এবং কোথায় সেগুলো হয়। যেমন অনেক সময় আসে যে আমি সবসময়, যে কখনো কখনো, যে সবসময় বা কখনো নয়, সেই সব ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তখন আমাদের ভার্বের পাশে যে ভার্বের আগে অবশ্যই আমাদের অলওয়েজ বা অফটেন সেগুলো ইউজ করা হয়। তার মধ্যে একটি হলো যে হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সেই ক্ষেত্রে আমাদের সামনে যে অলওয়েজ এসেছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তার জন্য যে ভার্বের শেষে দ্য এস হয়েছে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আই উইপড। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের কি ফার্স্ট পারসন, তো তার জন্য ভার্বের সাথে এইভাবে এস বা ইয়েস আসেনি। নেক্সট ওয়ান যে রমেশ গোজ ফর এ ওয়াক অ্যাট 6 AM। দ্যাট মিনস কি রমেশ গোজ ফর এ ওয়াক, দ্যাট মিনস কি ইট ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু তার সাথে অবশ্যই গোজ জিও ইয়েস গোজ হয়েছে এইভাবে। মাই ফাদার কামস হোম, তো সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এস হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সেমভাবে সেগুলো হচ্ছে ফ্রেন্ড। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আওয়ার কলেজ ওপেন্স ইন দ্য মান্থ অফ জুলাই। আওয়ার কলেজ ওপেন্স ইন দ্য মান্থ অফ জুলাই, সেক্ষেত্রে সেমভাবে ভার্বের সাথে এস আসছে। আওয়ার কলেজ ওপেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সেভাবে আমরা যেভাবে বলছি সেভাবে আসছে। উই গো টু সিমলা এভরি ইয়ার। দ্যাট মিনস কি সেখানে কী হবে, তো সেখানে কিন্তু গোস আসেনি। আমরা বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাদের কাছে উই কি, তো সেই জন্য কিন্তু আমাদের কাছে সেমভাবে কিন্তু আসেনি। সো ফ্রেন্ড হোপফুলি তোমরা বুঝতে পারছো। যদি আমাদের সেরকম ক্লাস ভালো লাগে তো অবশ্যই যারা এখন পর্যন্ত করোনি তো কষ্ট করে একটু লাইক করে দেবে, পাশাপাশি এন্ড অফ দ্য ক্লাস যারা কমেন্ট করছে না অবশ্যই করবে। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো। আর তোমরা চিন্তা করবে না ফ্রেন্ড, অবশ্যই আমরা সেসব কিছু বলবো। তোমরা ইভেন তোমাদের সবার ইনভিটেশন রইলো যে আমাদের বাড়িতে আসতে পারো, মোস্ট ওয়েলকাম। বাট কিছুদিন পরে আমাদের বলেছিলাম যে একটি টার্গেট আছে, তো সেই টার্গেটটি ফুলফিল হলে অবশ্যই তোমাদের সবাইকে অবশ্যই সেসব কিছু জানাবো। তার আগে তো অবশ্যই আমরা তোমাদের সাথে তো আছি, সবসময় আছি, টাচে আছি। তোমরা জানো আমাদের সাথে টেলিগ্রামে আছো, আমরা প্রতিনিয়ত কিন্তু সেইভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। সো ফ্রেন্ড গুড নিউজ হলো যে তোমাদের জন্য কিন্তু অনলাইন মক টেস্ট নিয়ে আসছে, যে প্রথমবারের মতো অল ত্রিপুরা অনলাইন মক টেস্ট। সেটা একমাত্র যে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামই কিন্তু স্টার্ট করেছে। তোমরা দেখবে যে ফ্রেন্ড মক টেস্ট বলে কথাটা যে ত্রিপুরার মধ্যে কিন্তু আমরা স্টার্ট করেছি। যদি অন্যান্য চ্যানেলগুলো পরবর্তীকালে করে থাকে, অন্যান্য অনেকগুলো করেছে আমরা দেখেছি, বাট ত্রিপুরার মধ্যে যদি প্রথমবারের মতো স্টার্ট করেছি, তোমরা যারা আমাদের সাথে প্রথম থেকে আছো তারা দেখবে অবভিয়াসলি যে মক টেস্ট বলে ত্রিপুরার মধ্যে কিন্তু প্রথমবার আমরাই করেছি। আর এইবার আমরাই কিন্তু নিয়ে আসছি। তোমরা দেখবে আমাদের আজকে ক্লাসের পরে হতে পারে অন্যান্য চ্যানেলগুলো করতে পারে, অবভিয়াসলি করো, ভালো কথা, তাতে তোমরাই বেনিফিটেড হবে। বাট আমরা প্রথমবারের মতো যে অল ত্রিপুরা অনলাইন মক টেস্ট সেগুলো নিয়ে আসছি, এবং সেগুলো কিন্তু যে ফার্স্ট টাইম ইন ত্রিপুরা তোমাদের কথায় চিন্তা করে কিন্তু সেগুলো নিয়ে আসছি। তোমরা যেভাবে বলছিলে সেইভাবে কিন্তু আমরা নিয়ে আসছি ফ্রেন্ড, তোমাদের কথা চিন্তা করে। এবং দ্যাট ইজ কমপ্লিট পেপার, যে কমপ্লিট পেপারকে কিন্তু ফলো করে। তার মধ্যে ইংলিশ আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, জিএস, জেনারেল নলেজ, যা সব কিছু রয়েছে সব কিছু কিন্তু সেই পেপারের মধ্যে থাকবে। 170 তোমরা দেখেছো, সিলেবাস তো হোপফুলি তোমাদের কাছে আছে। তো সেই সিলেবাসকে বেস করে কিন্তু নিয়ে আসছি। এখন বলতে পারছো স্যার ঠিক আছে, তাহলে সেটা কবে নিয়ে আসছেন? তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রেন্ড সানডে, আমরা বড় করে লিখে রেখেছি যে সানডে, যে 18 জুলাই 8 PM, যে রাত ঠিক 8টার সময় আমরা
যে 18 তারিখ 18 জুলাই রাত ঠিক 8টার সময় আমরা নিয়ে আসছি। তো ফ্রেন্ড আমাদের ক্লাস শেষ হয়নি, আজকে আরও আছে। তো 8টার সময় নিয়ে আসছে, ঠিক আছে। তো আমাদের ক্লাস মেবি 2 ঘন্টা উপর হতে পারে। তো তার জন্য চাইবে যে যেহেতু 170 মার্ক ফ্রেন্ড, তাহলে সবাই সেইভাবে প্রিপারেশন নিয়ে আসতে, অন্তত 2-2.5 ঘন্টা যাতে আমাদের সাথে থাকতে পারো। এমনটা যাতে না হয় যে ফ্রেন্ড আধা ঘন্টা দেখে চলে যাচ্ছ। যদি আধা ঘন্টা থেকে চলে যাও তাহলে কিন্তু নেক্সট টাইম আমরা তখন এইভাবে অনলাইন মক টেস্ট নিয়ে আসতে চিন্তা করব, আদারওয়াইজ। তো ডিপেন্ডস অন ইউ। তো তোমরা যদি সেইভাবে সাকসেস করতে পারো তো আমরা পরবর্তীকালে তখন পেপার ওয়াইজও আলাদা করে নিয়ে আসবো। তোমরা অনেকেই বলছে যে পেপার ওয়াইজ নিয়ে আসতে, তো এবার তো কমপ্লিট নিয়ে আসছি একটির মধ্যেই। তো নেক্সট টাইম পেপার ওয়াইজ নিয়ে আসবে, বাট ডিপেন্ড করবে তোমাদের সেই পার্টিসিপেশনের উপর। তো আজ থেকে শেয়ার করে দাও, যে বলে দাও যে লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম নিয়ে আসছে, তো সবাই চলে এসো ফ্রেন্ডস। সো তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে 18 তারিখ রাত্রে, সেই 18 জুলাই রাত্রে 8টার সময় সানডে, ঠিক আছে। এখন থেকে মোবাইলের মধ্যে টাইমার সেট করে দাও, অ্যালার্ম লাগিয়ে দাও। সো চলো ফ্রেন্ড, নেক্সট ওয়ান আমরা করেছিলাম কি ফ্রেন্ড, যে প্রেজেন্ট টেন্সে সে ইনডিফিনিট টেন্সে সেগুলো করলাম, যে কীভাবে করলাম তোমরা সেটা দেখেছো হোপফুলি। এখন অনেকে বলতে পারে, অনেকে ডাউট থাকতে পারে যার ফার্স্ট পার্সন বলতে কোন বোঝে। পার্সন বলতে আপনি বারে বলছেন পার্সন পার্সন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা কিভাবে জানবো সেগুলো কোনটা করে ডিফাইন করে, যে আমি কি, যে আমি 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 কি ফার্স্ট পার্সনে আছি না সেকেন্ড পার্সন থার্ড পার্সনে আছি। তো সেগুলো কিভাবে জানবো, অনেকে হতে পারে জানতে পারো, বাট অনেকে হতে পারে নাও জানা থাকতে পারে। যদি আমরা সেই পার্সনের কথা বলি, তাহলে কীভাবে বলতে হয়। যদি ফার্স্ট পার্সনের কথা বলি, তার মধ্যে কি কি আসবে, তার মধ্যে আসে আমরা জানি আই এবং উই। সেগুলো কি, যে ফার্স্ট পার্সন। আই এবং উই ফার্স্ট পার্সন। ইউ কিন্তু নট এ ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। সো ইউ হলো যে আমাদের সেকেন্ড পার্সন। ইউ হলো আমাদের সেকেন্ড পার্সন। এখন যদি আমরা থার্ড পার্সনের কথা বলতে হয়, থার্ড পার্সনের মধ্যে তাহলে কি কি আসবে বলো দেখি, যে থার্ড পার্সনের মধ্যে কি কি আসতে পারে। সো ফ্রেন্ড, থার্ড পার্সনের মধ্যে আসতে পারে কি, আমরা বলেছি অলরেডি, হি, শি, ইট, কারোর নেম। সাপোজ আমার নাম কি, আমার নাম মিস্টার, ফর এক্সাম্পল এক্সেট্রা, ঠিক আছে। সো সেইভাবে কারোর নাম কি, নেম, দে, মাই ফ্রেন্ডস, এক্সেট্রা। তো সেগুলো কি, যে থার্ড পার্সন, ঠিক আছে, নট এ সিঙ্গুলার, তো থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কি আই, উই, সেকেন্ড পার্সন কি ইউ, কিন্তু থার্ড পার্সন কি হি, শি, ইট, নেম। যেমন আমার নাম, দে, মাই ফ্রেন্ড, তোমাদের নাম, সেগুলো কি বোঝায়, থার্ড পার্সন বোঝায়, ঠিক আছে নি। তো এখন যদি আসি আমরা পার্সন কি সেটা জানলাম। এখন যদি আসি যে নাম্বারের ক্ষেত্রে, কোনগুলো সিঙ্গুলার নাম্বার বোঝে। স্যার আপনি বারে বলছেন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস এবং ইয়েস হয়, সেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারটা কি। আপনি যে নাম্বার বারে চিল্লাচ্ছেন, এতক্ষণ ধরে চিল্লাচ্ছেন, যে সেই নাম্বারটা কি, সো ফ্রেন্ড সেই নাম্বারটা কি। তাহলে আমরা যদি সিঙ্গুলার নাম্বার বলি, যে সিঙ্গুলার নাম্বার একটি আছে, আরেকটি আছে কি, যে প্লুরাল নাম্বার। আমরা সেগুলোর মধ্যে ডিফারেন্স জানি, যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আচ্ছা স্যার আমরা জানি, সেটা ছোটোবেলাতে পরে আসি। সিঙ্গুলার মানে একটি বোঝায়, প্লুরাল মানে এক থেকে বেশি, সেগুলোকে প্লুরাল বোঝায়। সেটা সিম্পল, সেটা বলার কি আছে। তো ফ্রেন্ড তবুও বলে রাখছি, যারা জানা নেই, যারা জানা তো ভালো কথা, যারা জানেছ অনেকটা পড়েছ, যারা জানা নেই ফ্রেন্ড, যে সিঙ্গুলার নাম্বার কোনগুলোকে বুঝছে, আই, ইউ, শি, হি, সেগুলা কি, যে সিঙ্গুলার নাম্বার। তার মধ্যে কি একজনই তো ব্যক্তি আছে না, তার মধ্যে এক থেকে দুজন ব্যক্তি আছে নাকি। ইউ, আই, আমি, ইউ, তুমি, শি, সে, হি, সে, তো বাস শেষ। এন্ড যদি প্লুরাল নাম্বারের কথা বলা হয় তাহলে কি আসবে, যে উই, ইউ, অ্যান্ড দে। সো ফ্রেন্ড মনে রাখবে যে কিন্তু ইউ কিন্তু যে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোটাই হয়, কিন্তু ইউ কিন্তু সেক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোটাই হয়। ইউ দিয়ে একজনকে বোঝায়, ইউ দিয়ে এক থেকে বেশি জনকেও বোঝানো হয়, ঠিক আছে। একমাত্র ইউর ক্ষেত্রে এক্সেপশন, সেটা মনে রাখবে, একটু ডিফারেন্স। তার পাশাপাশি যদি আরও বলি, যেমন ইট কি, যে সিঙ্গুলার নাম্বার, ইট, তারপর ব্রাদার,
যে ব্রাদার, মাই ব্রাদার, অ্যাপ্লিক্যান্ট, সেগুলো কি যে সিঙ্গুলার নাম্বার। তার পাশাপাশি ইটও কিন্তু ফ্রেন্ড মনে রাখবে যে ইট কিন্তু প্লুরাল নাম্বারও হয়। ইয়েস, ইট কিন্তু প্লুরাল নাম্বারও হয়। তার পাশাপাশি ব্রাদার, আগে পড়েছি আমরা ব্রাদার, এখন পড়ব ব্রাদার্স। ব্রাদার্স কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এখন প্লুরাল হয়ে গেছে। দ্যাট মিন্স কি এস লাগিয়েছি, দ্যাট মিন্স প্লুরাল হয়ে গেছে না। অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের লাস্টে যখন অ্যাপ্লিক্যান্ট জায়গা তো হচ্ছে না, অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে কিন্তু যখন এস আসবে তখন সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ক্লাস কি বলো, আজকে রাখা যাক ততটুকুই, কারণ দেখতে পাচ্ছ যে অলরেডি কিন্তু 30 মিনিট হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে যখন আরও কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে তোমাদের জন্য, আরও অনেক কিছু রয়েছে, সেগুলা যে আমাদের নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাশন করবো সেগুলা। আর যদি পসিবল হয় তাহলে অবশ্যই যে রাত্রে নিয়ে আসবো। যদি রাত্রে নিয়ে আসি তো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করবে। যদি দেখি তোমরা সবাই কমেন্ট করছো এবং লাইক টাইক করছো, তাহলে কিন্তু যদি সেভাবে তোমাদের কাছ থেকে মোটিভেট পাই, অবশ্যই কিন্তু রাত্রে নিয়ে আসতে পারি, ট্রাই করতে পারি। তো তোমরা অবশ্যই বলবে যে রাত্রে নিয়ে আসবো। এখানে নয়, টেলিগ্রামে নট, লাইভ চ্যাট বক্সে নয়, তোমরা কমেন্ট করে লাস্ট এন্ড অফ দ্য ক্লাস সেখানে জানাবে, ঠিক আছে? টিল দেন থ্যাংক ইউ ফ্রেন্ড, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সেগুলো আমরা করাবো আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাস যখনই করবো, রাত্রে করি বা অন্য আরেকদিন করি, তো অবভিয়াসলি নেক্সট ক্লাসে তোমরা ডিসকাশন করবো। সো ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো ক্লাস বেশি লং করছি না, কারণ লং ক্লাসে তোমরা দেখো না প্লিজ। অনেকে তো দেখো, বাট কয়েকজন আছো তো দেখো, যারা লাইভে আছো তারা সবাই দেখো জানি, বাট পরবর্তীকালে যারা আসো কেউ দেখো না কিন্তু। তো তার জন্য আর ক্লাসটি বেশি লং করে না, আরেকটি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। তো তোমরা সবাই কমেন্ট করবে। সো টিল দেন থ্যাংক ইউ, যারা যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিলে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্রিয়েটিভ প্রোগ্রাম, সেখানে জয়েন আমাদের ক্লাসে সকল আপডেট, পিডিএফ, নোটবুক সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট অ্যাক্সেস করতে পারবে ফ্রেন্ড। সো যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারো, আদারওয়াইজ আমরা তো চলে যাচ্ছি, চলে যাচ্ছি তো আবার তো আসবো অবশ্যই, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থাকবে, নিজে খেয়াল রাখবে, আর আমরা অবভিয়াসলি আমাদের বেস্ট দিব। আর তোমাদেরকে বলবো এন্ড অফ দ্য ক্লাস আবার, যে তোমরা কিন্তু যে সানডে চলে আসো, ঠিক আছে? মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগিয়ে নেও এখনই, যে এন্ড অফ দ্য ক্লাস অ্যালার্ম লাগিয়ে নেবে যে 18 জুলাই 8 PM সানডে, যে অল ত্রিপুরা মক টেস্ট, যে ল্যান্ডস্কেপ ত্রিপুরা এক্সাম শুরু করতে যাচ্ছে। তোমরা সবাই এক্সামকে, সবাই ফ্রেন্ডকে সেটা শেয়ার করে দাও এখনই, যে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে সবাইকে শেয়ার করে দাও। সো চলো ফ্রেন্ড, নিজে খেয়াল রাখবে, ভালো থাকবে এবং স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।